আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনার একটি নতুন ওয়েবসাইটকে কিভাবে জাস্ট 24 ঘন্টার ভিতরে আপনার ওয়েবসাইটটিকে গুগল ডিসকভারে শো করাতে পারবেন, সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো। তবে ওই পদ্ধতিটা দেখানোর পূর্বে আমি কিছু আলোচনা করব এবং কি গুগল ডিসকভারে লং টাইম আসলে সময় নিয়ে শো করার জন্য কোন কোন ক্যাটাগরিগুলো থাকতে হবে এগুলো আগে প্রথমত আলোচনা করব, লাস্টে আমি একদম দেখিয়ে দেবো। জাস্ট নতুন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, জাস্ট 24 ঘন্টার ভিতরেই আপনি চাইলে ওয়েবসাইটটিকে গুগল ডিসকভারে শো করিয়ে আপনার অডিয়েন্স নিয়ে আসতে পারবেন কীভাবে, সেটা আমি দেখাবো। প্রথমত গুগল ডিসকভারে যে শো করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো বিষয়ে আলোচনা করে। তার ভিতরে হয়েছে ওয়েবসাইট নিউজ এবং ডিসকভার ফ্রেন্ডলি করতে হবে। দেখেন, ওয়েবসাইটের কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন HTTPS এবং SSL, এগুলো অবশ্যই আপনাকে থাকতে হবে। অর্থাৎ এটা আপনি কি কোথায় পাবেন, যেখান থেকে আপনি ডোমেইন এবং হোস্টিংটা ক্রয় করবেন সেখানে আপনার এটা ক্রাইটেরিয়া দেখবেন যে HTTPS SL এটা হচ্ছে একটা সিকিউরিটি থাকে, দুটোই থাকলে SSL সার্টিফিকেট থাকলে ওয়েবসাইটটা অনেক ইনফরমেশনগুলো সিকিউর থাকে। অর্থাৎ যে ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তার তথ্যগুলো সিকিউর থাকবে আর কি। তারপর অবশ্যই আপনাকে কিন্তু গুগল সার্চ কনসোলে ভেরিফাই করে নিতে হবে এবং গুগল নিউজ এবং পাবলিশারে এটা আপনি অ্যাড করতে পারেন, নাও করতে পারবেন। ডিসকভারের শো করার জন্য এটা খুব একটা প্রয়োজন হয় না। কন্টেন্টের কী ধরনের হয়, আসলে কী ধরনের কন্টেন্টগুলো গুগল ডিসকভারে শো হয় এই বিষয়ে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে ব্রেকিং নিউজ। দেখবেন যে ব্রেকিং নিউজ অর্থাৎ ট্রেন্ডিং যে বিষয়গুলো সেগুলোই কিন্তু ব্রেকিং নিউজ আকারে যখন আপনি দেবেন, পাবলিশ করবেন, তখন কিন্তু সেগুলো খুব সহজেই কিন্তু আপনি ডিসকভার শো করাতে পারবেন। তেমন আরও রয়েছে হেলথ, ট্রেক, ট্রাভেল, ফুড, স্পোর্টস, তারপর এন্টারটেনমেন্ট, সিনেমা, গেমস, শোজ, এগুলো আর কি। আর এভারগ্রিন আর কি, মূল কথা হচ্ছে ইউনিক কন্টেন্টের মাঝে মাঝে কিন্তু ডিসকভারে যায়। এভারগ্রিন যে আছে এটা হচ্ছে ফ্রেশ অ্যান্ড ট্রেন্ডিং কন্টেন্ট বেশি সুযোগ পায়। অর্থাৎ আপনার একটা টপিক চলতেছে, সেটা নিয়ে যদি আপনি তাৎক্ষণিক ওটার বিষয় নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন এবং কি নির্দিষ্ট, অর্থাৎ সেটা হতে হবে 1000-এর ওয়ার্ডের ভিতরে, এর কম হলে কিন্তু আপনার চান্স নাই। এগুলো বেসিক বিষয়গুলো আমি জানতে হবে। কিন্তু টাইটেল ও ইমেজ কীভাবে দিবেন, দেখেন ক্লিকযোগ্য টাইটেল দিতে হবে অবশ্যই। এমন একটি টাইটেল দিবেন যেটা আকর্ষণীয় হবে এবং কি যাতে ক্লিক যোগ্য হয়, এরকম টাইপ আকর্ষণীয় আর কি। আর ছবির ক্ষেত্রে যেটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে, 1200 পিক্সেলের চওড়া হাই রেজলিউশন ইমেজ অবশ্যই ব্যবহার করতে হবে। তাছাড়া কিন্তু আপনার গুগল ডিসকভারে আসবে না। এবং কি আমরা অনেক সময় ওয়েবসাইটে যখন মেটা ট্যাগ যোগ করতে হবে, আমরা অনেক সময় ওয়েবসাইটে যে আমরা ইমেজটাকে ইউজ করি সেখানে আমরা মেটা ট্যাগ দিয়ে থাকি না, ঠিক আছে? ওখানে অবশ্যই আপনি মেটা ট্যাগ দিবেন, তা না হলে কিন্তু নাও শো হতে পারে। তারপরে কন্টেন্ট কোয়ালিটি, এক্সপার্ট যারা দেখেন যে অনেকে নিউজ রাইট করে, তাদের প্রোফাইলই রয়েছে, অর্থাৎ তারা নাম করে ইন্টারন্যাশনাল এরকম টাইপের। তো তাদের দ্বারা যদি আপনি কন্টেন্ট রাইট করেন সেক্ষেত্রে কিন্তু ডিসকভারে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইউনিক ও অথেন্টিক ইনফরমেশন দিন, একদম ইউনিক একটা কন্টেন্ট লিখতে হবে এবং সেখানে যথেষ্ট ইনফরমেশন থাকতে হবে। আর যেটা হচ্ছে যে ছোট কন্টেন্ট কখনো আসবে না ডিসকভারে, একবারে শো করান ওরা। আরেকটা হচ্ছে যে কপি করা, আপনি যদি কপি করেন কোনো জায়গা থেকে কপি পেস্ট করা কন্টেন্ট কখনোই কিন্তু গুগল ডিসকভারে শো করবে না। অর্থাৎ আপনাকে নতুন কোনো কিছু, নতুন নিউজ এরকম টাইপ আপনাকে অবশ্য লিখতে হবে, একদম ফ্রেশ। ওয়েবসাইট কিন্তু অবশ্যই একটা বিষয়, ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি করে নিতে হবে এবং পেজ লোডিং যে স্পিডটা ভালো থাকতে হবে। আপনি ওয়ার্ডপ্রেস থেকে যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করেন, এগুলোতে খুব সহজে ভালো একটা টেমপ্লেট ইউজ করলে এটা কিন্তু খুব সহজে আপনি করতে পারবেন। তো এবার যা হলো যাকে অবশ্যই আপনার ওয়েবসাইটগুলো এগুলো ফলো অবশ্যই করতে হবে। এখন আপনি যদি চান 24 ঘন্টার ভিতরে কীভাবে শো করবেন সেটাও আপনি করতে পারবেন। জাস্ট এটা করার জন্য আপনাকে ইউজ করতে হবে গুগল অ্যাডসের মাধ্যমে আপনি খুব সহজে গুগল ডিসকভারে কিন্তু আপনার ওয়েবসাইটটাকে শো করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অপশনটা আছে ওয়েবসাইট ভিজিটর, এখানে যদি আমরা চাই তাহলে কিন্তু অর্থাৎ প্রমোশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার অডিয়েন্স নিয়ে আসতে পারবেন। এবং দেখেন এখানে রয়েছে অনেকগুলো অপশন আছে, সার্চের সাথে পারফর্ম ম্যাক্স, তারপরে এখানে ড্রাইভে দেখেন ইউটিউব ডিসকভার জিমেল উইথ। অর্থাৎ দেখবেন যে আমাদের ওয়েবসাইটে অনেক সময় ইউটিউবের ভিতরে ওয়েবসাইট
লিঙ্ক কিন্তু শো করে, যেটা আমরা ক্লিক করলে ওয়েবসাইটে চলে যেতে পারি, সেই অ্যাডগুলো আর কি। আর এখানেও আপনি কাস্টমাইজেশন করতে পারবেন, যদি আপনি মনে করেন যে শুধু ডিসকভারে একটা শো করাবেন, সেই ক্ষেত্রেও পসিবল। তখন এটাও আমি দেখিয়ে দিই আসলে কত ডলার খরচ করলে কত ভিজিটর আপনি পেতে পারেন, সেই বিষয়টা নিয়েও দেখে দিই। আর সেটা একটা বিষয় বলে নিই, কিন্তু আপনি যদি মোটামুটি ভালো, আমি যে প্রথমগুলো যে বিষয়গুলো আমি বললাম এগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই, মানে একটু সময় লাগে, 5 মাস 6 মাস 1 বছর সময় লাগে, যত আপনার ওয়েবসাইটে যত পুরনো হবে তত আরও বেশি সম্ভাবনা থাকে গুগল ডিসকভার শো হওয়ার। এবং এখান থেকে কিন্তু একটি ওয়েবসাইট যখন, মানে একটি পোস্ট যখন ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু এখান থেকে দৈনিক 1 লাখ 2 লাখ এরকম কিন্তু ভিজিট আনা সম্ভব। ওকে, এখানে দেখেন আসার পরে কয়েকটা অপশন দেখাচ্ছে, যে কনভারসেশন, গেট মোর সেলস, অদার কনভারসেশন অ্যাকশন উইথ ইউর অডিয়েন্স। অর্থাৎ আপনি এখানে দিলে আপনি যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা সেল করতে পারবেন, এবং কি তাদের কাছে সেল, মানে এরা শো করবে যারা টার্গেটে, যারা প্রোডাক্টটা কিনতে চায়, ইন্টারেস্টেড, তো সেখান থেকে মোটামুটি সেল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা চাচ্ছি গেট মোর ট্রাফিক অ্যান্ড এঙ্গেজ কস্ট পার ক্লিক, মানে আমরা চাচ্ছি এরকম টাইপে আমরা শো করাবো, সে ক্লিক করবে, তবে আমরা তাকে, যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে তখন আমরা তাকে পে করব। ওকে, তার পরবর্তী অপশন ডেইলি বাজেট। বাজেট আমি জাস্ট ডেইলি $2 আমি বাজেট করলাম। এখানে আপনাকে অনেক সাজেস্ট করতে পারে, যে অনেক, যেমন এখানে শো করছে ইউর ক্যাম্পেইন মে বি নট পারফর্ম ওয়েল বিকজ ইউর বাজেট ইজ লো, অনেকটাই কম। তো সেক্ষেত্রে বলছে যে তুমি যদি বাজেট একটু বাড়াও তাহলে সেটা দিয়ে দিচ্ছে $50 পার ডে, তাহলে আরও ভালো বাজেট। তো আমি চাচ্ছি যে আমি জাস্ট $2 স্পেন্ড করবো। এবং এই স্টার্ট ডেট আজকে 6 তারিখ, আমি চাচ্ছি আগামীকাল থেকে চলুক। ইন ডেট 12 তারিখ পর্যন্ত চলবে, ব্যাস। ওকে, এবার হচ্ছে লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, এখানে দেখেন অল কান্ট্রি দেওয়া আছে। আমি জাস্ট, যদি আপনার বাংলা কন্টেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, এবং সেই ওয়েস্ট বেঙ্গল অ্যাড করে দিতে পারেন। দেখেন একটা বিষয় আমি আপনাদের দেখাই, জাস্ট ইনফরমেশনটা। যখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড ছিল, দেখেন বাংলাদেশে ক্লিক কতগুলো, মানে ক্লিক মানে ভিজিটর, অর্থাৎ ক্লিক করবে তারা ওয়েবসাইটে চলে আসবে। ভিজিটর দেখা যায় 480টি $2। আর যদি আমি অল কান্ট্রি দেই তাহলে কিন্তু 1300, অর্থাৎ আপনি $2 1300-র মতো ভিজিটর পাবেন। এবার আমরা অনাদার ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশ এরপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। মানে যদি আপনার বাংলা কন্টেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে বলবে যে আপনার ওয়েস্ট বেঙ্গলে, তো ওয়েস্ট বেঙ্গল অনেক, মানে কলকাতা যেটাকে বলে, সেখানে কিন্তু অনেক আমাদের বাংলাদেশের চেয়েও বেশি বাঙালি বসবাস করে থাকে। সেক্ষেত্রে আপনি ওয়েস্ট বেঙ্গল দিলে এখান থেকে অনেক ভিজিটর পাওয়ার সম্ভাবনা বেশি। আর ওয়ার্ল্ড ওয়াইড দিলে, যেহেতু আপনার বাংলা কন্টেন্ট সারা দেশ জুড়ে ভাষাভাষী মানুষ বসবাস করে থাকেন। আর এক্ষেত্রে একটা কথা বলি যে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আপনার খরচটা অনেক কম। এবার আমরা অল ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে, এখানে আমরা যদি শুধু বেঙ্গলি দিই তাহলে দেখি কী পরিমাণ আমার কস্টিং কমতে পারে, কী পরিমাণ ভিজিটর পেতে পারে। কিছুটা বেড়েছে, তবে $2 আশা করা যায় আরও বেশি চলে আসবে। আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে দিলে অল কান্ট্রি, অর্থাৎ আপনাকে এমনভাবে পোস্টটা করতে হবে যাতে দেখা যায় যে যেখানে শো হোক বাংলা কন্টেন্ট বেঙ্গলি যেন দেখে, এরকমটা করে দিলাম। তো মোটামুটি আমার কিন্তু যে দেশ থেকে ভিউজটা আসুক নো প্রবলেম, জাস্ট ভিজিটর আসলেই হলো, বাংলা মানে আমার যে টপিকটা সেটা ইন্টারেস্টেড মানুষের কাছে পৌঁছালেই হবে। এবার হচ্ছে ডিভাইস, অর্থাৎ আমি কী ধরনের ডিভাইসে সবচাইতে কম পাওয়া যায়, কস্টিং হয় শুধুমাত্র মোবাইলে শো করলে। আর হচ্ছে একটা বিষয় যে গুগল ডিসকভার কিন্তু শুধু মোবাইলে হয়ে থাকে। কেমন, আমরা চাইবো যে শুধু গুগল ডিসকভারে আমরা একটা শো করাবো। এই ক্ষেত্রে যদি আমি শুধু বাংলাদেশ দিই, যে কী পরিমাণ আমরা ভিজিটর পেতে পারি, এটা একটু যাক, অল কান্ট্রি থাক, শুধু বাংলা ল্যাঙ্গুয়েজকে অ্যাড করেছি আমরা, স্পেসিফিক অল ডে। ওকে,
গো টু অ্যাড গ্রুপ। এখানে আমরা গ্রুপের নাম দিতে পারি একটা, যাক আমি গ্রুপের নাম আপাতত দিয়ে দিচ্ছি। এখানে আপনি গ্রুপের নাম যে কোনো কিছু দিতে পারেন, নিউ ফার্স্ট গ্রুপ, জি ওকে। চুজ হুইচ অ্যান্ড চ্যানেল গ্রুপ এলিজিবল অন এরিয়ট। এখানে আমি চুজ করবো, আমি আমার একটা কোথায় কোথায় শো করাবো শুধুমাত্র সেটা আমি শো করাবো, কারণ আমি চাই বা জিমেলে না শো হোক। দেন ইউটিউব যদি আমি ক্লিক করি, ইউটিউব বাদ দিলে কি পরিমাণ ভিজিটর দেখায় একটু আমি দেখতে চাই। অনলি 400, তাহলে ইউটিউব থাক। আর হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, অর্থাৎ ইউটিউব থেকে কিন্তু আমার ভিজিটর চলে আসবে, অর্থাৎ ভিজিটর যেখান থেকে আসুক, বাট আমার কন্টেন্টে ভিজিটর প্রয়োজন। একই সাথে ডিসকভারে আসবে 800 অন পার্সোনালাইজ কনস্টেন্স ফিটস অন গুগল মোবাইল এক্সপেরিয়েন্স। এবার এখানে কিন্তু আরও অপশন আছে, ইনস্ট্রিম শো হতে পারে, ইনস্ট্রিম আমি বন্ধ রাখতে চাই। ইনস্ট্রিমে কিন্তু খুব একটা, তারপর ইউটিউব শর্ট আমি দেখাতে চাই না। ওকে, আমি ইনস্ট্রিম আর ইনফিট এই দুটো আমি ব্যবহার করব। জাস্ট কাস্টমাইজ করতেছি যাতে ভিজিটর একটু বেশি পাওয়া যায়। ওকে, আমি একটু বেশি রাখলাম। আপাতত এখানে কোনো কাজ নেই, আমি আরেকটা অপশনে যাব। এবার এখানে আসার পরে আপনার যাবতীয় ডিসকভার একটা কীভাবে শো হবে এরকমটা দেখাবে, আশা করি বুঝতে পারছি। যদি আপনাকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আপনার যে পোস্টটাকে ডিসকভারি শো করতে যাচ্ছেন সেটা আপনার কপি করে রাখতে হবে। আমি যদি একটা নেই, আপাতত একটা নিয়ে দেখাই আপনাকে, যেমন আমাদের দেশের জনপ্রিয় ওয়েবসাইট প্রথম আলোতে আমি যদি প্রবেশ করি, এখানে জাস্ট আমি একটি পোস্টের লিঙ্ক নিয়ে আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এটাকে চাচ্ছি যে আমি এটা যেন শো হয়। ওকে, লিঙ্কটাকে দিয়ে দিলাম। এখানে আপনি অবশ্যই ইমেজ সর্বোচ্চ 20টা ইমেজ ব্যবহার করতে পারবেন। ওকে, ইমেজ আমরা দিয়ে দিলাম। দেখেন আমাদের একটা কিন্তু দেখাচ্ছে কেমন শো হবে, কেমন লাগবে সেটা দেখাচ্ছে। আমরা এখানে হেডলাইন দিয়ে দিই, হেডলাইন জাস্ট এখান থেকে আমি আচ্ছা, আমি একটা কাজ করি, ইমেজটাকে ব্যবহার দেখি করতে পারি কিনা। কপি ইমেজ অ্যাড্রেস, এখানে কি করার অপশন আছে? আমরা পেয়েছি এই ইমেজ পেয়েছি, এখান থেকে জাস্ট ইমেজটা আমরা নিয়ে নেব। এবার সেভ দিয়ে দেবো। অর্থাৎ আমরা ইমেজটাকে ডিলিট করে দেবো, অর্থাৎ প্রথমে যে ইমেজটা নিয়েছিলাম এটাকে আমরা ক্রস করে দিচ্ছি। জাস্ট এই পোস্টের যে ইমেজটা রয়েছে আমরা এটাকে নিলাম এবং 3টা সাইজের নিলাম। এবার যদি আমি আপনাদেরকে দেখাই কীভাবে শোটা হবে, দেখেন এভাবে ঠিক শো হবে। এবং কি একটু ছোট্ট করে আমরা ডিসক্রাইব করবো, ডেসক্রাইবটা কিন্তু অনেক আকর্ষণ হলে অনেক ভালো। ওকে, আমরা একটা ডেসক্রাইব দেব। ওকে, একটা ডিসক্রিপশন, এখানে বেশি দেওয়া যাবে না, নির্দিষ্ট দিতে হবে। ওকে, আপাতত আমাদের এরকমটা শো হবে। দেখেন গুগল ডিসকভারে আর ইউটিউবে যখন শো হবে সেটা কীভাবে হবে, আপনি যদি চান শুধুমাত্র ডিসকভারে শো করবেন সেটাও কিন্তু করতে পারেন। দেখেন ইউটিউবেও কিন্তু এরকমভাবে শো করবে, তবে এখান থেকেও কিন্তু আপনার ভিজিটর পাবেন। তো আমার মনে হয় যে যেহেতু $2 1300 1400, আমি শিওর যে এটা 2000 উপরে চলে আসবে।
ভিজিটর আপনি পেয়ে যাবেন। ওকে, হেডলাইন আমরা দিয়ে দিলাম, খুব সুন্দর এরকমভাবে আমাদের শো করবে ইউটিউবে, এবং কি আর হচ্ছে ঠিক এভাবে শো হবে আমাদের গুগল ডিসকভারে। বিজনেস নেম দিতে পারেন, বিজনেস নেম, নেম ইমেজ, বিজনেস নেমটা কোথায় দেখাচ্ছে, এই বিজনেস নেম। খুব সুন্দর এরকমভাবে ঠিক শো হবে। এবার ইউআরএল অপশন, এখানে আমাদের কোনো প্রয়োজন নেই। জাস্ট এবার যদি আমরা গো টু রিভিউ যাই, অর্থাৎ রিভিউ হবে, তারপরে কিন্তু আমাদের এইটা রান হবে। তো এভাবে খুব সহজে কিন্তু দেখেন 24 ঘন্টার ভিতরে রিভিউ শেষ হলে পরবর্তী আপনার একটা শো হওয়া শুরু হবে। তো এভাবে মূলত আপনারা যখন তখন খুব সহজেই অ্যাড শো করাতে চান, যদি যারা চান বুস্ট, মানুষ যারা ওয়েবসাইটে বুস্ট করতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমি আপনার ওয়েবসাইটটাকে এইভাবে বুস্ট করে দিতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।